কোনো কার্নো ইঞ্জিনে প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6। এতে কার্যনির্বাহ বস্তু হিসেবে 3 মূল দ্বিপরমাণু গ্যাস ব্যবহৃত হয়। সো যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল আমরা সেগুলো মার্ক করে নিছি। সংকোচন প্রসারণ এই শব্দটা ইম্পর্টেন্ট, এটা আমরা মার্ক করে রাখলাম। সো এখানে যেই আমাদের লেখচিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের প্রতি স্টেপে যেই প্রসেসগুলো হইতেছে সেই প্রসেসগুলোর একটা লেখচিত্র এখানে দেখানো আছে। সো এখানে এ বিন্দু থেকে আমাদের কার্নো ইঞ্জিনটা শুরু হয়েছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। সো কার্নো ইঞ্জিনে 4টা স্টেপ থাকে আমরা জানি, এবং প্রতিটা স্টেপে কি কি ঘটনা ঘটে বা কোন কোন প্রসেস ঘটে প্রতিটা স্টেপে সেগুলো আমরা কিন্তু জানি। সো আমাকে গ নম্বরে বের করতে বলছে এ হতে বি বিন্দুতে আনতে কৃতকাজ নির্ণয় করো। তার মানে আমাদের এ হতে বি বিন্দুতে, সো এ টু বি, সো এ থেকে বি বিন্দুতে কোন প্রক্রিয়া ঘটে। সো আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে কার্নো ইঞ্জিনের প্রথম স্টেপে কি ঘটে। সো প্রথম ধাপে কার্নো ইঞ্জিনকে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় তাকে আমরা সম্প্রসারণ করি। সো এটা হচ্ছে তোমার পি গ্রাফ, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে পি এক্সিস, এটা হচ্ছে ভি এক্সিস। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় যখন আমরা তাকে প্রসারণ করি তখন তার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। সো টি কনস্ট্যান্ট, এখন সেই কনস্ট্যান্ট টেম্পারেচার কিন্তু এখানে দেওয়া আছে, সেটা আমাদের কত, 227 ডিগ্রি সেলসিয়াস, বা এটা অ্যাকচুয়ালি 500 কেলভিন হয়। ওকে। সো তারপর আমাদের যেই জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি এ বিন্দু হতে বি বিন্দুতে আনতে কৃতকাজ। তাহলে এ বিন্দু থেকে একটা কার্যনির্বাহ বস্তু, এখন সেটা তো দ্বিপরমাণবিক গ্যাস। সো দ্বিপরমাণবিক গ্যাস যে কোনো গ্যাসই হোক না কেন, তার 3 মোলকে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিছো সমষ্ণ প্রক্রিয়ায়। সো আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ইকুয়েশন কি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। সো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ ডাব্লিউর ইকুয়েশন হচ্ছে এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, অথবা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো এন আর টি লন পি ওয়ান বাই পি টু। বাট এখানে যেহেতু আমাদের প্রেশার সম্পর্কে কোনো ইনফরমেশনই দেওয়া নাই, সো আমরা প্রেশারের ইকুয়েশনটা দিয়ে এখানে আমরা এটা সলিউশন করতে পারবো না। রাদার আমরা ডাব্লিউ ইকুয়ালস এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান দিয়ে এটা দিয়ে আমরা সলভ করতে পারি, কারণ এখানে কোয়েশ্চেনে একটা কথা বলা আছে যে প্রতি স্তরে তার সংকোচন বা প্রসারণের অনুপাত আছে 1.6। সো সংকোচন প্রসারণ এই শব্দটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এই সংকোচন প্রসারণ দিয়ে এটা তার আয়তন সংকোচন প্রসারণটা বোঝাইছে না, কারণ প্রেসারে তো আর সংকোচন প্রসারণ নাই, সংকোচন প্রসারণ হয় আয়তনের। তার মানে আয়তনের সংকোচন প্রসারণের অনুপাত 1:6। বাট আয়তন তো একসময় সংকুচিত হইতে পারে, একসময় প্রসারিত হইতে পারে। তো 1:6 দিয়ে আমরা কি বুঝবো, সংকোচন প্রসারণ কি বুঝবো সেটা সেটা কিন্তু এখানে এক্স্যাক্টলি বলা নাই। তার মানে আমরা নিজেদের মতো এই কনসেপ্ট ইউজ করব, যেই স্টেপে যেটা হওয়া উচিত। অর্থাৎ কোনো স্টেপে যদি সংকোচন হয় তাহলে ভলিউম আগে ছিল, আগে হয়তো 6b, পরে হয়ে যাবে v। বা জিনিসটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে কোনো জায়গায় যদি সংকোচন হয় তখন ভলিউম v থেকে v/6 হবে, আবার কোনো জায়গায় যদি প্রসারণ হয় ভলিউম v থেকে 6b হবে। সো এই জিনিসটা আমরা এই সংকোচন প্রসারণের অনুপাত থেকে বুঝতে পারি। ফলে আমরা এখানে বুঝতে পারতেছি যেহেতু 1 নম্বর স্টেপে এ থেকে বিতে আমরা জানি সমস্য প্রসারণ হয়, সো সমস্য প্রসারণে আমাদের ভি থেকে 6b-তে কনভার্ট হবে। তার মানে আমাদের v1 হচ্ছে v, আর v2 হচ্ছে আমাদের 6v। দ্যাট মিন্স এন এর মান আমাদের 3, আর এর মান তো আমরা জানি 8.314, যেহেতু আমরা এখানে জুলে বের করতেছি কাজের মান, আর জুলে বের করলে আমাদের আর এর মান নিতে হবে 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে 500 কেলভিন এই পুরা প্রসেস জুড়ে, ইন্টু লন ভি টু বাই ভি ওয়ান। সো ভি টু হচ্ছে আমাদের 6b, ভি ওয়ান হচ্ছে v। সো এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের রেজাল্ট আসতেছে 22,334.28 জুল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা গেল গ। সো ঘতে কি জিজ্ঞেস করছে আমাদের, সো ঘতে জিজ্ঞেস করছে আমাদের ইঞ্জিনের দক্ষতা কি 55% হবে কি না। দ্যাট মিন্স আমাদের ইঞ্জিনের যে কর্মদক্ষতাটা সেটা কত সেটা আমাদের থিওরিটিক্যালি বের করতে বলছে আর কি এখানে। সো কীভাবে করতে পারি আমরা এখানে ইঞ্জিনের দক্ষতা, আমরা জানি এইখানে কোয়েশ্চেনটা যদি আবার খেয়াল করি আমরা প্রথম যে শব্দটা কোয়েশ্চেনে কার্নো ইঞ্জিন, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা আইডিয়াল ইঞ্জিন। সো যে কোনো আইডিয়াল ইঞ্জিনের জন্যে কার্নো ইঞ্জিন বা আইডিয়াল ইঞ্জিন যেটাই বলি না কেন আমরা,
সেটার কর্মদক্ষতার ইকুয়েশন কিন্তু সবসময় এটা হবে T2 মাইনাস T1 বাই T1, অর্থাৎ টেম্পারেচার দিয়ে যেই আমাদের কর্মদক্ষতার ইকুয়েশন সেটা আমরা লিখতে পারি। ফলে আমরা এই এই ক্ষেত্রে আমাদের যে ইঞ্জিনটা সেটাও তো একটা কার্নো ইঞ্জিন, তো সেটার ক্ষেত্রে অবশ্যই এটা ইকুয়ালস 1 মাইনাস টি লোয়ার ডিভাইড বাই টি হায়ার, সেই টেম্পারেচারটাতে হবে। এবং আমরা জানি এখানে যদি আমরা চিত্রটার দিকে তাকাই, T1 যেটা হয় সেটা হচ্ছে টি হায়ার, সো এটা হচ্ছে হায়ার টেম্পারেচার। সো আমাদের লোয়ার টেম্পারেচারটা কত সেটাই আমাদের এখন বের করতে হবে। সো সেটা আমরা কিভাবে বের করব, তো সেটার জন্য আমরা এখন এই যে চিত্রটা একটু অ্যানালাইসিস করি যে এখানে কি কি ইনফরমেশন দেওয়া ছিল। এখন প্রতি স্টেপে সংকোচন প্রসারণের অনুপাত তো আমরা জানি কত। এখন আমাদের T1 বা টি লো তো আমরা জানি, টি হাই বের করতে হবে, যেটা অ্যাকচুয়ালি সরি টি হাই আমরা জানি যেটা আমাদের T1, আর টি লো হচ্ছে আমাদের T2। সো 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। সো T1 227 ডিগ্রি সেলসিয়াস, T2 বের করতে হবে, যেই T2 হচ্ছে তোমার সি থেকে ডি প্রসেসের যে পুরো টেম্পারেচারটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সমষ্ণ সংকোচন। সো সি এবং ডি দুই বিন্দুর যে টেম্পারেচার সেটা কি তোমার T2ই হবে। সো এখানে টেম্পারেচার T2, এখানে টেম্পারেচার কি T2। ঠিক সিমিলারলি আমরা কি বলতে পারি না যে এ বি প্রসেসের সম্পূর্ণ অংশ জুড়ে T1 টেম্পারেচারই ছিল, তার মানে এ বিন্দুতে T1 টেম্পারেচার, বি বিন্দুতেও T2 টেম্পারেচার, সরি বি বিন্দুতে বি বিন্দুতেও T1 টেম্পারেচার। তার মানে এখন আমরা এই বিসিকে যদি একটা আরেকটার সাথে কোরিলেট করার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা এখানে T1 এবং T2 এর ভিতরে সম্পর্ক লিখতে পারবো, কারণ আমরা T1 এর ভ্যালু জানি কিন্তু T2 এর ভ্যালু জানি না। সো আমাদের বিসি প্রসেসটা কি হয় খেয়াল আছে কি, আমরা জানি প্রথমে আমাদের কার্নো ইঞ্জিনে এ থেকে বি প্রসেসে সমষ্ণ প্রসারণ হবে, তারপর আমাদের এখানে হবে রুদ্ধতাপীয় প্রসারণ। সো এই প্রসেসটা আমাদের অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রসারণ। সো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা টেম্পারেচারের ভিতরে এবং ভলিউমের ভিতরে সম্পর্ক লিখব, কারণ এখানে আমরা ভলিউমে সংকোচন প্রসারণ জিনিসটা জানি, প্রেসারের সংকোচন প্রসারণটা আমরা জানি না, বা প্রেসারের ক্ষেত্রে কি হবে চেঞ্জ সেটা আমরা জানি না। সো আমরা জানি রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা টেম্পারেচার এবং ভলিউম দিয়ে যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে T1 V1 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস T2 V টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। সো এই পুরা জিনিসের জায়গার ভিতরে আমাদের T2 এর ভ্যালু বের করতে হবে। সো T2 ইকুয়ালস T1 ইন্টু V1 বাই V2 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। তো গামা মাইনাস 1 এর ভিতরে এখানে গামা কি কোয়েশনে বলছে যে এটা একটা দ্বিপরমাণু। সো দ্বিপরমাণু, সো দ্বিপরমাণবিক যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা জানি গামার ভ্যালু আমরা 1.4 ইউজ করি। তাহলে T2 আমরা জানি 500 কেলভিন। সো 500 কেলভিন ইন্টু V1। সো যেহেতু এখানে প্রসারণ হবে তাইলে তোমার V1 হবে V এবং V2 হবে 6V, ফলে এটা প্রসারণ বোঝাবে আর কি। সো 1.4 মাইনাস 1, সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখবা যে 244.18 কেলভিন আসছে অ্যান্সার। তাহলে এখন যদি আমরা আমাদের কর্মদক্ষতার ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসাই, সো 1 মাইনাস উপরে হচ্ছে লোয়ার টেম্পারেচার যেটা অ্যাকচুয়ালি 244.18 কেলভিন, আর নিচে হচ্ছে তোমার হায়ার টেম্পারেচার যেটা আমাদের 500 কেলভিন। সো নিচে হচ্ছে 500 কেলভিন। সো যদি ক্যালকুলেশন করি আমরা দেখব 0.51164, বা পার্সেন্টেজে যদি নিয়ে যাই 51.164%। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা অ্যাকচুয়ালি 55%। কোয়েশনে যে জিনিসটা বের করতে বলছি যে 55%-এর বেশি হওয়া সম্ভব কি না, সেটা অ্যাকচুয়ালি অ্যান্সার কী হবে, 55%-এর বেশি হওয়া সম্ভব নয়।